আপনার আমি তো গার্মেন্টসের ব্যবসা করি না, স্টকের বা এগুলাতে আপনারে ইয়াতে দিয়ে দিব, যে কোনো একটা অফিসে বসাই দিব। পড়াশোনার সার্টিফিকেট তো আছে সব। ও সার্টিফিকেটও দিতেছে না, অনলাইনে নাই আপনার সার্টিফিকেট? আমি যে পারতাম সে টাকাটা আমি যে কত কষ্টে আছি, আমি কারণে কই না যে আমি লেখাপড়া এখন জানি, ঠিক আছে? এই জন্য এখন আমি ইচ্ছে করে একটা চাকরি, সুতরাং আমি 10-15 হাজার টাকা যদি চাকরিও পাই করবো। আজকে একটা চাকরি পাইছি, 4 ঘন্টা ডিউটি, বেতন হয়েছে মাত্র 7,500 টাকা, মাসে 30 দিনে 30 দিন। দাদা আমাকে আগে করতে হইতো, মানে সাঁতার কুল আছে না, সাঁতার কুল প্রত্যেকদিন যাইতে হইবে, হাইতে হইবে, মানে এত কষ্ট করতেছি। আজকে অনেকদিন ধরে বেকার করতেছি, অনেকে কইছি কি একটা চাকরি দিয়ে না, কিছু একটা হেল্পারের চাকরি হলে দেয়, একটা দারোয়ানের চাকরি হলে দেয়, একটা মালির কাজ হলে দেয়, মানে বাগান পরিষ্কার করতে হয় না, এই কাজও জানি। তাবলিগে ছিলাম তো পুরো একটা রেস্টুরেন্টে দিলেও কাজ করতো, মানে আর না পারতে আর কি নিচু কাজে পর্যন্ত গেছে, কেউ দেও না। আপনার ব্যাংক হাউসের অফিসে কোনো চাকরি নেই? ব্যাংকে না, আমি দেখি, আমি কথা ইয়ে যাই, বাসা যাই, অফিসে যাই, এটা আপনার এটা চাকরির ব্যবস্থা আমি করে দিব। আর আমি কালকে আসার সময় আপনার জন্য আমি 30 কুমোর না বেশি কষ্ট পাইতেছি, খাওয়া দাওয়া, প্যান্ট আর দেখি এটা টি শার্ট বা ইয়ে আনতে পারি কি না, আমার অফিসে মনে আছে, যদি থাকে আপনার জন্য এটা গেঞ্জি, এটা প্যান্ট আমি নিয়ে আমি প্রথমত। এরকম কষ্ট জীবনে করি না, চাকরি নাই। এখন আপনার হেরে করে কি করবেন? আপনি মুসলিম হয়ে গেছেন, হিন্দু ছিলেন, আসলে সত্যি আপনি হিন্দু ছিলেন। আপনি আমার কাগজ থাক বইন মিয়া বইন। আমি নোয়াখালীতে গিয়ে 2 দিন কাজ করে এসেছি, এই যে গুলশানে আমি 2 দিন ট্রাফিকে ছিলাম, আমি আপনার সাথে মিথ্যা কথা বলেছিলাম। ও আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে আমার ব্যাংক কার্ড, দেখছি। ব্যাংক অ্যাকাউন্ট খালি, আগে একসাথে থাকতে আরে টাকা দিত, আমার ছোট বোনের টাকা দেয় এখন। আমেরিকা, ইউরোপ এরা সবাই, আর লন্ডন আপনার বাপ, গুলশানে বাড়ি, আর আপনি এখন রাস্তা ঘুরতেছেন। আরে কেউ পাত্তাই দেয় না, খুশি কেউ একটু একবেলা ভাত খাইছে। খালি মুসলমান আছে, বিয়ে শাদী করছেন নি? না, তো শুধু নির্মল দা বাদে কেউ খাওয়াই না। আচ্ছা, আমি আপনার উনি অসুস্থ ছিল তো নির্মল দা। আমি প্রথমত আপনারে এটা যদি মানে কম বেতনের চাকরিও করে দিই, টাকা আমি শুধু নামাজটা পড়তে দিল হইলো, আর মাসে 3 দিন তাবলিগে যায়, এই তাবলিগের ব্যবস্থাটা করে দিলে হইলো। আর ও যদি আমি একটা বাসা যদি আমার যদি কয় যে ওই মালির কাজ নেই, এগুলো দিল, বাজার করে যে কোনো দিলে বিশ্বাসের সহিত করবো। এই যে নির্মল দাস বিয়ে করেন না এখনো? না ভাই, আমি খুব কষ্টের মধ্যে আছি, মানে এগুলো বলার বাইরে। ঠিক আছে, আপনার চাকরির ব্যবস্থা আমি ইনশাল্লাহ করে দিব। আমি কালকে আবার আসবো এখানে, অফিস থেকে আসার সময়। এখন আজকে যাই, আপনার জন্য আমি প্যান্টটা প্যাকেট করবো, তারপরে আপনার চাকরি আমি যে সেকশনে হোক, আপনারে আমি আমার গার্মেন্টস সেকশনে হোক, আমার স্টকের সেকশনে হোক, আমি আপনার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আমার গাড়ি দেওয়ার কাজ হয়ে আমার শুধু ভাই আমি খাইতে পারতেছি না, মানে আমি যে আমার বোনের 2 জোড়া জুতা কিনে দিয়েছিল, ওই অ্যাপেক্সের কতগুলো ডক্টরের জুতা আছে না, টাকার জন্য জুতাটা আজকে একজনের কাছে বিক্রি করে দিন। 1 জোড়া জুতা দিয়েছে, স্কার্টসের কতগুলো জুতা আছে না, স্কার্টস আছে না বাংলাদেশের শোরুম গুলশান, 1 জোড়া জুতা কিনে দিয়েছিল 12,000 টাকা দিয়ে। মানে তোরা এগুলো আমি করতে পারিনি, মানে যে আমি না খেয়ে আসি কথাটা ওদেরকে করতে পারিনি, মানে আমার এদেরকে করবাই আমার একটা চাকরি দিয়ে। আমার এনআইডি কার্ডটা জন্য আমি আনতে পারি না, চেঞ্জ হয়েছে, টাকার অভাবে আমি যাইতে পারি না। নির্মল দা বাদে আমার খেয়ে বলা খাওয়াই না। মাস্টার্স কমপ্লিট করে রাস্তায় ঘুরতেছেন না? আচ্ছা, সার্টিফিকেটগুলো কোনোভাবে ব্যবস্থা করা যেত না? অনলাইনে থেকে সব বাপের কাছে আছে না, অনলাইনে থাকলে যদি উঠাইতে টাকা পয়সা লাগে, এটা ব্যবস্থা করে দিলাম আমি। ভাই আমার একটা এনআইডি কার্ডটা তোলার ব্যবস্থা করে দিন, আমার এনআইডি কার্ডটা ইয়ে হয়ে গেছে, মানে চেঞ্জ হয়ে আসছে, মানে বাংলাদেশ নির্বাচন কমিশন। আমি আপনার কাগজগুলো দেখে না দেখলে আপনি